শুনলাম পাশের বাড়িতে নাকি জেলেরা মাছ ধরতে এসেছে তাদের পুকুরে, আর সেটা দেখতে যাব আর তোমাদেরও দেখানোর জন্য যাচ্ছিলাম। তো যাওয়ার পথে দেখলাম মাছের ঘেরে খাবার দিচ্ছে, তো ভাবলাম ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করি। বড় বড় মাছের ঘেরে এভাবেই খাবার দেয়, দুই পাশ দিয়ে এভাবে বাটিতে করে খাবার দেয়। আর তারপর মাছ ধরা দেখতে যাচ্ছিলাম, তো পাশের পুকুরটাতে তাকিয়ে দেখি যে হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়েছে। প্রথমে তো বিশ্বাসই করতে পারতেছিলাম না, কিন্তু পরবর্তীতে দেখি প্রত্যেকটা পুকুরের জলই এইভাবে ভূমিকম্প হলে যেরকম করে ওরকম করতেছে। দেখে ভীষণ ভয় লাগতেছিল। আমি কিছু সময় দাঁড়িয়ে থেকে দেখলাম, অনেক বছর পর এটা দেখতে পেলাম নিজের চোখে। এই গ্রামে কিন্তু ভূমিকম্প হলে এখানে আমরা জুপা দেই, তারপর শঙ্খ বাজাই, সবাই কিন্তু সেগুলো করতেছিল, কিন্তু অনেকেই কিন্তু বুঝতে পারতেছিল না। তারপর এখান থেকে আমরা ওই যে পুকুরটাতে মাছ ধরতে ছিল ওইখানে চলে গেলাম, কারণ এখানে মাছ ধরা প্রায় শেষের পর্যায়ে। আমি আজকে যেহেতু প্রচুর রোদ ছিল আর গরম ছিল এই জন্য আসিনি, আগে পরে আসলাম। তো মাছ ধরা প্রায় হয়ে গেছে, আর আজকে নাকি বেশি মাছ পাইনি, কিছু চিংড়ি পেয়েছে আর সাদা মাছ একদমই অল্প, সাদা মাছ নাকি নাই বললেই চলে। তো চলো কি পরিমাণে চিংড়ি পেয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি। মাছ ধরা দেখতে আমার অনেক ভালো লাগে, আর দেখো চিংড়ি মাছ ধরা দেখতে তো খুবই ভালো লাগে। ঘেরের এই মাটির ভেতরে নাকি চিংড়ি থাকে, আর এখানে হাত দিলেই নাকি চিংড়ি মাছ পাওয়া যায়। আর এই ভিডিওটা দেখতে আমার খুবই মজা লাগে। অনেকগুলো মাছ কিন্তু লাফিয়ে লাফিয়ে জালের ওই পাশে চলে গেছে, ওইগুলো ধরতে পারেনি। তো মাছ ধরা হয়ে গেছে, এখন কিন্তু এখানে নাকি শুধু চিংড়ি মাছ আছে, সেই মাছগুলো ধরতেছে। বড় মাছ নাই বললেই চলে, তারপরও দু একটা পেয়েছে, একদমই পায়নি আর কি, মানে যতটা হওয়ার কথা ছিল ততটা হয়নি। তারপরে যতটা পেয়েছে তাতেই তারা খুশি, কারণ যতটুকু কপালে রেখেছে সৃষ্টিকর্তা ততটুকুই তো পাবে। এখানে কিন্তু কিছু বেলে মাছও হয়েছে, আর বেলে মাছগুলো কিন্তু পুটুলি বাবা খুব ভালো খায়। আসলে যে যে মাছটা ভালো খায় সেই মাছটা দেখলে কিন্তু ভীষণ মনে পড়ে আমার। এখানে কিন্তু দুটো পুঁটি মাছও পেয়েছে, আর এই বড় মাছটার পরে আরও কী কী মাছ পেলো সেগুলো কিন্তু সামনের ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো। আর আজকে প্রচুর পরিমাণে রোদ উঠছে, যার জন্য বেশি সময় থাকতেই পারিনি, কোনো মতে থেকে জাস্ট ভিডিও করার জন্যে তারপর চলে এসেছি। আর এত মাথা ব্যথা করতেছিল, কারণ যেহেতু আমরা এত রোদে থাকার অভ্যাস নেই, এই জন্য কিছু সময় থাকলেই ভীষণ মাথার ভিতর ব্যথা করে। আমি কিন্তু এখানে আসার পর প্রতিদিনই পুকুরে স্নান করি, আর এই ভিডিওগুলো তোমাদের সাথে অবশ্যই আস্তে আস্তে শেয়ার করব। এই দেখো এখন আছে কিছু চিংড়ি মাছ, আর এই পাতাগুলো কিন্তু সব বাইরে ফেলে দেবে। বুঝলাম না, ঘেরের আশেপাশে কিন্তু এতটা পরিমাণেও গাছ নেই, কিন্তু তারপরও কোথা থেকে পাতাগুলো যে চলে আসে ভিতরে, উড়ে উড়ে আসে মনে হয়। দেখো কতগুলো পাতা পেয়েছে, এই পাতাগুলো সব বাইরে ফেলে দেবে, আবার দেখা যাবে 2 দিন পর আবার পাতা হয়েছে। এর ভিতর কিন্তু অনেকগুলো চিংড়ি মাছও আছে, তো এই চিংড়ি মাছগুলো বেছে নিয়ে যাবে আর পাতাগুলো বাইরে ফেলে দেবে। তো আমার ভিডিওটি কিন্তু আমি আজকের মতো এখানেই শেষ করতেছি। আমার মাছ ধরার ভিডিও, ভূমিকম্প, এইসব মিলিয়ে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো, আরও মাছের ঘিরে খাবার দেওয়ার ভিডিও, মানে টোটালি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, কারণ তোমাদের একটি কমেন্ট পেলে আমি অনেক বেশি উৎসাহ পাই, আর সেজন্য আমার কাজ করতে আরও বেশি ভালো লাগে। তো আজকের মতো তাহলে এখানেই শেষ করতেছি, টাটা, বাই বাই।